سيدنا مولانا প্রেম করিলেন আল্লাহর হাবিব সেই প্রেমের নাই তুলনা মিলন হইল আরশে আজিম আশিক মাশুক দুই জনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসা নবীর মেরাজ হইল তুল পাহাড়ের উপরে আমার নবীর মেরাজ হইল আরশ আজিমে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে পুরা মনের বাসনা লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা গেলে সোনার মদিনা জীবনের গোনা থাকে না সুপারিশ করিবেন নবীজি হাদিস পাকে ঘোষণা লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ গুনাহ আমাদের বেশমার আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ গুনাহ আমাদের বেশমার মাফ করে দাও দয়াল আল্লাহ মাফ করে দাও দয়াল আল্লাহ নূর নবীজির উসিলায় লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা
हम आदम हवा बनैया दुनियाए दिला फटैया आदम हवा बनैया दुनियाए दिला फटैया साढ़े 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মাহে রজবর চাঁদর 26 তারিখ দিবাগত রাত মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার বসার আলোচনা শোনার আল্লাহ তৌফিক আমরা দান করছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা মসজিদ আওয়ার তৌফিক দিছেন একমাত্র আল্লাহ আমরার উপর দয়া করছেন। কিলা দয়া করছেন? এই সময় অনেক মানুষ হসপিটাল মরণাপন্ন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ের। কেউ আছে ব্যবসার মাঝে জড়িত, কেউ আছে ব্যবসা বাণিজ্য লইয়া ব্যস্ত, কেউ আছে এমনি গল্পগুজব করিয়া সময় ব্যয় করে। সব মানুষে যদি ইচ্ছা করে নেক আমল করতে পারত না যদি আল্লাহর দয়া না থাকে, মায়া না থাকে। আল্লাহ আমরা দয়া করিয়া আল্লাহর ঘর মসজিদও আনছেন আল্লাহর হাবিবর মহব্বতে, মেয়ারাজুন নবীর মহব্বতে। এই দিন এই রাত আল্লাহর নবীরে আল্লাহ দাওয়াত করিয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইয়া আল্লাহর হাবিবরে প্রথম আসমানও নিয়া দ্বিতীয় আসমান এইভাবে সপ্তম আসমান পাড়ি দেওয়াইয়া 70,000 নূরের পর্দা পাড়ি দেওয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আজিম আল্লাহর হাবিবরে নিশ্চয় এই যে এই দিন এই যে রাত, এই রাত আমরা লাগে এটা সৌভাগ্যর রাত। এই রাত আমরা রূপে আল্লাহ নামাজ ফরজ করছেন। এই রাত আল্লাহর হাবিবরে জিবরাইলের মাধ্যমে 50,000 নূরের ফেরেশতা পাঠাইয়া আল্লাহর হাবিবরে মারহাবা ধ্বনি জানাইয়া আল্লাহর মেহমান বানাইয়া মসজিদে হারাম থেকে লাগাইয়া মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। এর মাঝে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। জাহান্নামের আলোচনা বিগত প্রায় 4 সপ্তাহ আলোচনা হয়েছে। দুনিয়ার সফর আল্লাহর নবীর শেষ হওয়ার বাদে প্রথম আসমানও ভ্রমণ শুরু হয়েছে। প্রথম আসমান সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে। দ্বিতীয় আসমান আল্লাহর নবী ফরমান 60টা আসমান আল্লাহ 60টা জিনিস দিয়া বানাইছেন। আর একটা আসমানও আমি অলৌকিক ঘটনা দেখছি, অনেক বড় বড় অলৌকিক ঘটনা আমি দেখছি। আল্লাহর নবী তা বর্ণনা করছেন। আল্লাহর নবী ফরমায় প্রথম আসমান আল্লাহ পানি দিয়া বানাইছেন, স্বচ্ছ পানি দিয়া বানাইছেন। আমি প্রথম আসমানও আদম আলাইহিস সালামর লগে আমার সাক্ষাৎ হইছে।
আল্লাহর নবী ফরমায় প্রথম আসমানও আমার আদম আলাইহিস সালামের লগে আমার দেখা হইছে। অনেক সুন্দর সুন্দর ঘটনা আমি দেখছি। 2 নম্বর আসমান আল্লাহ তামা দিয়া বানাইছেন। প্রথম আসমান আল্লাহ বানাইছেন পানি দিয়া। দ্বিতীয় আসমান আল্লাহর নবী ফরমাইন তামা দিয়া বানাইছেন। দ্বিতীয় আসমানও আমার ইয়াহইয়া আলাইহিস সালামের লগে আমার দেখা হইছে। 3 নম্বর আসমানও আমি গেলাম। 3 নম্বর আসমান আল্লাহ বানাইছেন লোহা দিয়া। প্রথম আসমান পানি দিয়া, দ্বিতীয় আসমান তামা দিয়া, তৃতীয় আসমান লোহা দিয়া। আল্লাহর নবী ফরমাইন আমি তৃতীয় আসমানও গেলাম। আমার ভাই ইউসুফের সাথে আমার দেখা হইছে। এত সুন্দর ইউসুফের সৌন্দর্য দেখিয়া আমি ইউসুফ রে কইলাম, ও ভাই ইউসুফ, তোমার আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। ইউসুফ আলাইহিস সালাম এখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে বাহ্যিক দৃষ্টিতে সৌন্দর্য দিছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ বাতিনিভাবে সৌন্দর্য দান করছেন। আল্লাহর নবী ফরমাইন আমি 4 নম্বর আসমানও গেলাম। 4 নম্বর আসমান আল্লাহ চাঁদি দিয়া বানাইছেন। এক একটা আসমান এক একটা জিনিস দিয়ে আল্লাহ বানাইছেন। আল্লাহর নবী ফরমাইন 4 নম্বর আসমান ইদ্রিস আলাইহিস সালামের লগে আমার দেখা হইছে। হযরত ঈসা আলাইহিস সালামের লগে আমার দেখা হইছে। 4 নম্বর আসমান আমি হযরত আজরাইল আলাইহিস সালামের লগে আমার দেখা হইছে। এক একটা আসমানের বর্ণনা অনেক লম্বা সময় দরকার। ওই গত সপ্তাহ 4 নম্বর আসমানে আটকিছিলাম। 4 নম্বর আসমানও ইদ্রিস আলাইহিস সালামের লগে দেখা হইছে। ইদ্রিস আলাইহিস সালাম একটা বড় গম্বুজের মাঝে, সামনে একটা বড় গম্বুজ, আর গম্বুজের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই গম্বুজের মাঝে লেখা তুব্বাতু ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহর নবী ফরমায়েন আমার যখন আজরাইলের সাথে দেখা হইছে, আমি দেখলাম আজরাইল আলাইহিস সালাম বড় চিন্তিত অবস্থায়। আমি জিবরাইলের মাধ্যমে আমারে পরিচয় দেওয়া হইল, এর নাম আজরাইল। আমি সালাম দিলাম। আজরাইল আমারে দেখিয়া মুস্কি হাসি দিলা। আমি প্রশ্ন করলাম, ও ভাই আজরাইল, তুমি এত চিন্তিত কেন? আজরাইল এখন ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে চিন্তিত যে আল্লাহ আমার উপরে একটা দায়িত্ব দিছেন, যে দায়িত্বটা হইল দুনিয়ার আদম সন্তানগুলোর রূহ আমি কবজ করতাম। এক কথায় 18,000 মখলুকাতের রূহ আমি কবজ করতাম। আল্লাহর নবী ফরমাইন, ও ভাই আজরাইল, আমি জানতাম চাই তুমি এই প্রত্যেক প্রাণীর রূহ উপস্থিত দেখিয়া কবজ করো না ওই জায়গা দেখিয়া কবজ করো। আজরাইল এখন ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনে অনেক ফেরেশতা হল আছেন যারা আমার অধীনে কাজ করে। ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনস্থ ফেরেশতা হলে কি গলা পর্যন্ত রূহ আনয়ন, আর আমি ওই জায়গা থেকে হাত বাড়াইয়া আমি জান কবজ করি। আল্লাহর নবী চকুর পানি ছাড়িয়া কইন, ও ভাই আজরাইল, তাইলে তো আমার উম্মত রে তুমি খুব বেশি কষ্ট করিয়া জান কবজ করবাই। আল্লাহর নবীর প্রশ্নে আজরাইল এখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম গো নবী, আপনার নেককার উম্মত হলর জান এইভাবে আমি কবজ করমু যেইভাবে একজন নাবালিগ বাচ্চা দুধের শিশু মার কুলো দুধ খাইয়া খাইয়া যেইভাবে ঘুমায়, আপনার নেককার উম্মত হল এইভাবে যেমন একটা নবজাতক শিশুর মতো ঘুমাই জীব। সুবহানাল্লাহ। নেককার উম্মত হল জান এইভাবে কবজ হইব, বিন্দু পরিমাণ কষ্ট হইত না। অপর বর্ণনা আজরাইল এখন ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে একটা গাছ দেখরানি, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় এক একজন বনি আদমের নাম লেখা আছে, তার পরিচয় সহ, তার বংশ পরিচয় সহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই গাছের পাতার যার মৃত্যুর সময় গনিয়া আইব, ইয়া রাসূলুল্লাহ 40 দিন আগে তার নামের পাতাটা লাল হয়,
যখন তার মৃত্যুর সময় গনিয়ায় ওই তার নামের পাতাটা আমার সামনে পড়ে, ইয়া রাসূলুল্লাহ ওই পাতার মাঝে তার মৃত্যুর সময় কোন জায়গা তার মৃত্যু হইব ওই সময় লেখা থাকে। আল্লাহর নবীরে জিবরাইল আজরাইলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ যেই ব্যক্তি মারা যাইব 40 দিন আগে তার নেকি এবং বদির দরজা বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ 40 দিন আগে পাতাটা লাল হওয়া ধরে, ফোটা হওয়া ধরে। ইয়া রাসূলুল্লাহ 40 দিন আগ থেকে তার নেকি বদির দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী চকুর পানি ছাড়িয়া কান্দেন আর হইল, ভাই আজরাইল যদি আমার উম্মতের 40 দিন আগে নেকি এবং বদির দরজা বন্ধ হয়ে যায়, আমার উম্মতে এমন হইতে পারে মৌতর এক মুহূর্ত আগে তো তওবা করে নিতে পারে, আল্লাহর দিকে ফিরিয়ে আইতে পারে। ও ভাই আজরাইল তখন তো আমার উম্মতর তওবা আল্লাহ কবুল করতো নাই, আমার উম্মত গুনাহ লইয়া কবর যাইব, আমার উম্মত জাহান্নামিয়া কবর যাইব। আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দেন, ও আজরাইল আমার বন্ধুরে সান্ত্বনা দিয়া দেও, এই আইনটা আমি আল্লাহ বনি ইসরাঈলের লাগি রাখছিলাম, আমার বন্ধুরে সুসংবাদ জানাইয়া দেও। আমার বন্ধুর উম্মতে যদি মৌতের এক মুহূর্ত আগে সজ্ঞানে যদি আমি আল্লাহর দরবার তওবা করিলাই, আমি আল্লাহর কুদরতি কদম যদি অনুতপ্ত ইয়া তার মাথা নত করিলাই আর চকুর পানি ছাড়ি দেয় আর তার জীবনের গুনার উপরে তওবা করিলাই, আমার বন্ধুরে জানাইয়া দেও আমার বন্ধুর উম্মতের লাগে 40 দিন নাই, 40 বছর নাই, এক মুহূর্তের তওবার আর চকুর পানির কারণে আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এই অফারটা আমরা পাইছি নবীর উসিলায়। আল্লাহর নবী ফরমায়, আমি 5 নম্বর আসমানও গেলাম, 5 নম্বর আসমান আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছেন, স্বর্ণ দিয়ে আল্লাহ 5 নম্বর আসমান বানাইছেন। 5 নম্বর আসমানও আল্লাহর নবী হারুন আলাইহিস সালামের লগে আমার দেখা হইছে। 5 নম্বর আসমানও হারুন আলাইহিস সালামের লগে দেখা হইছে। আল্লাহর নবী ফরমান 6 নম্বর আসমান আল্লাহ লাল ইয়াকুত পাথর দিয়া বানাইছেন, আর 6 নম্বর আসমানও আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের লগে আমার দেখা হইছে। 7 নম্বর আসমান আল্লাহ বানাইছেন মতি দ্বারা আল্লাহ বানাইছেন, আর 7 নম্বর আসমানও যাওয়ার বাদে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের লগে আমার দেখা হইছে। ইব্রাহিম আলাইহিস সালামের লগে যখন আমার দেখা হইছে, ইব্রাহিম আলাইহিস সালামে আমার উম্মত করে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। নবী হলে আমরা সালাম দিছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ার জমিনে যাওয়ার বাদে আমি ইব্রাহিমের পক্ষ থেকে আপনার উম্মতের সালাম দিবা। ইয়া রাসূলুল্লাহ আর একটা কথা আপনার উম্মত করে আপনি জানাইয়া দিবা, জান্নাতটা হইল একটা মরুভূমি। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের যে নহরগুলো আল্লাহ রাখছেন, এই নহরের পানি বড় মিষ্টি, মধুর চেয়ে মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হলে সুসংবাদটা আপনি দিবা, আপনার উম্মত হলে যেন দুনিয়ার থাকতে জান্নাতের সারা রোপণ করে। সুবহানাল্লাহ। জান্নাত একটা মরুভূমি, জান্নাত গাছ তরুলতা বৃক্ষ কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হলে আপনি কইবা দুনিয়ার থাকা অবস্থায় তারা যেন জান্নাত গাছ রোপণ করে, বিচি রয় তারা যেন গাছ লাগায়। যে ইব্রাহিম আলাইহিস সালাম ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হলে কইবা এই বাক্যটা যদি তারা সব সময় পড়ে, একবার পড়ার কারণে একটা গাছ আল্লাহ জান্নাত তার নামে বরাদ্দ করিয়া রাখবা। সুবহানাল্লাহ। এই বাক্যটা কিতা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বাক্যটা যদি কেউ পড়ে, একবার পড়লে তার নামে একটা গাছ আল্লাহ কুদরতিভাবে জান্নাত লাগাই। আল্লাহর নবী ফরমায়, আমি যখন জান্নাতে ঢুকলাম, জান্নাতুল ফেরদাউসের গেটের সামনে গেলাম, আমি দেখলাম জান্নাতের একটা দরজা থেকে অন্য দরজার দূরত্ব 40,000 বছরের রাস্তা। আমি দেখলাম জান্নাতের গেটের মাঝে লেখা মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা,
যে আল্লাহর কর্জে হাসানা দিব, যে কর্জে হাসানা দিব সে উত্তম বিনিময় পাইব। আল্লাহর নবী ফরমায়, ও ভাই জিবরাইল, মানুষে লক্ষ লক্ষ টাকা দান করে, আল্লাহ দান খয়রাতের কথা কইলা না, কর্জে হাসানার কথা কইলা, কারণ কিতা? ও ভাই জিবরাইল, তাইলে বোঝা গেল দান সদকা তাকিয়ে কর্জে হাসানার দাম আল্লাহর দরবারে বেশি। জিবরাইল এখন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে কর্জে হাসানার দাম অনেক বেশি। কোন কারণে বেশি? ইয়া রাসূলুল্লাহ, মানুষে লক্ষ লক্ষ টাকা খরচ করব, দান সদকা করব, বিনিময় পাওয়ার কোনো আশা থাকতো নাই। দান সদকা করছেন, আপনার যাকাত দিছেন, বা একজন মিসকিনরে আপনি 1 লক্ষ টাকা দান করছেন, 1 লক্ষ টাকা ফিরিয়া পাওয়ার আশা নাই। আল্লাহর নবীরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, দান করার বাদে এই টাকাটা ফেরত পাওয়ার কোনো আশা থাকে না। এই টাকাটা নিয়ে সে বাল্লা কাজও লাগাইতে পারে, বাদ কাজও লাগাইতে পারে, কিন্তু কর্জে হাসানা সম্পর্কে আল্লাহ কইছেন, কর্জে হাসানা যে দিব সে উত্তম বিনিময় পাইব। কর্জে হাসানা ওই সময় মানুষে খরচ করে যেই সময় মানুষের সব দিক দেখে বন্ধ হয়ে গেছে, তার দরকার ছাড়া খরচ সে করে না। ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি খরচ দিয়া অন্য একজনের সমস্যা সমাধান করলো, তার সমস্যা সমাধান হওয়ার পরে তার টাকাটা আবার তারে ফিরাইয়া দিল। ইয়া রাসূলুল্লাহ, ও যে আদান প্রদান করলো, আল্লাহ কইছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যারা আল্লাহর কর্জে হাসানা দিব সে যেন উত্তম বিনিময় পাইব। কর্জে হাসানা আমরা সমাজও তো ইলা আছে, মানুষে আগের সময় মানুষে যাইছে খরচ দিত, মানুষে যাইছে খরচ বা ট্যাক্স ধরো নেও, 20,000 টাকা 10,000 টাকা নেও, নিয়া তোমার সমস্যা সমাধান করো। আবার যে খরচ নিত তার পেট বেদনা থাকতো, তার জ্বালা যন্ত্রণা থাকতো, কত সময়ে তার খরচটা পরিশোধ করত। আর বর্তমান সমাজের যারা ঋণ নেন, বোঝা যায় যে ঋণ দিছেন এই উফতা দায়ী হয়ে গেছেন, যে নিছেন বোঝা যায় নেই, তানোর কোনো চিন্তা নাই, যে তানোর কোনো টেনশনও নাই, নিছেন তো নিছেন, উফতা আরো কুদাম আরো। ও যে কর্জে হাসানা যে বিষয়টা, এটা উত্তম একটা বিষয়, কিন্তু আমরার সমাজও দেখা যায় বিপরীত হয়ে গেছে। আল্লাহর নবী ফরমাইন, জান্নাতের ব্যাপক আলোচনা। আল্লাহর নবী ফরমাইন, জান্নাতে এমন জিনিস আছে যে আমার উম্মতে অথবা আল্লাহর বান্দায় বান্দে যা চাইব আল্লাহ তা দিবা। আল্লাহর নবী ফরমাইন, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, রিদওয়ান নামক ফেরেশতা, জান্নাতের ফেরেশতাদের সরদার, ওই ফেরেশতারে আমি দেখলাম, তাদের সামনে তাদের ডানে বামে অসংখ্য ফেরেশতারা, এত সুন্দর সুন্দর চেহারা, আকাশের পূর্ণিমার চন্দ্রের আলো এরার চেহারার কাছে ফেল হয়ে যায়। আল্লাহর নবী ফরমায়, ও ভাই জিবরাইল, ওই ফেরেশতাদের চেহারা এত সুন্দর। জিবরাইল এখন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম গো নবী, আমি আল্লাহর জাতের কসম দিয়া কইরাম, আপনার যে উম্মত হল জান্নাত হইবা, আপনার উম্মতের মাঝে যে বেটাইন বেটিন জান্নাতি হইবা, এই ফেরেশতাদের চেয়েও 1000 গুণ বেশি সৌন্দর্য আল্লাহ তারারে দান করবা। এই ফেরেশতাগুলোর সৌন্দর্যটা কি 1000 গুণ বেশি আল্লাহ সৌন্দর্য দান করবা। তো জান্নাতের আলোচনা আজকে করতাম না, ইনশাল্লাহ শাবান মাসও আলোচনা করব। আজকে আমি আলোচনা করতাম সাইয়া আল্লাহর নবীরে আল্লাহ আরশে আজিমে নিছেন নিয়া আলাপ আলোচনা কিতা করলা, বিনিময় আল্লাহ আল্লাহর হাবিবরে কিতা দিলা। আল্লাহর নবী ফরমাইন, আমি সপ্তম আসমানের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের লগে যখন আমার দেখা হইল, আমার উম্মতরে তাই সালাম দিলা, আমি বাইতুল মামুরের সামনে গেলাম, জিবরাইল আজান দিলা, ওই আজান দেওয়ার বাদে বাইতুল মামুর আমি নামাজ আদায় করলাম। আমি দেখলাম বাইতুল মামুরের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ছোট ছোট নাবালিগ বাচ্চাইতে খেলাধুলা করে। আমি জানতাম চাইলাম, জিবরাইলে কইলা, এরা আমার উম্মতের মাঝে তারা যারা নাবালিগ অবস্থায় মারা গেছেন তারা। গত সপ্তাহে এই বিষয়ে আলোচনা করছি। আল্লাহর নবী ফরমাইন, এইভাবে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলাম। সিদরাতুল মুনতাহা যাওয়ার বাদে ওই বড়ই গাছের সীমানা পর্যন্ত যাওয়ার বাদে জিবরাইল এখন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আর এক চুল সামনে আগ বাড়তাম পারতাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক কদম সামনে দেওয়া সম্ভব নাই। যদি আমি একটা কদম সামনের দিকে দেই, আল্লাহর নূরের তাজাল্লি আমার 600 ডানা জ্বলিয়া ছাই হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনার গন্তব্যস্থান আপনি একা যাইবা। আল্লাহর নবী ফরমাইন, আমি জিবরাইল রে রাখিয়া মালায়ে আলার দরবার 70,000 নূরের পর্দা ফাড়ি দিয়া গেলাম। এর মাঝখানো আরো অনেক ঘটনা আছে, অনেক সুন্দর সুন্দর ঘটনা এর ভিতরে আছে। তো আল্লাহর নবী ফরমাইন, আমি আরশে আজিমও গেলাম, কতটুকু আল্লাহর সামনে, কতটুকু আল্লাহর খাসাত গেলাম। আল্লাহর নবী ফরমাইন, একজন তীরান্দাজে যখন ধনুকের মাঝে তীর লাগায়, আর তীর লাগানির বাদে যখন ধনুক টান মারে, ওই ধনুকের দুইটা সাইড যখন তীর টান মারার সাথে সাথে বেন্ট হয়, আল্লাহর নবী ফরমাইন, এর চাইতে আরো নিকটে আমি আল্লাহর গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রূপ কিলা? আল্লাহর নবী কইছেন, আমি আল্লাহর উত্তম রূপে দেখছি। দুনিয়ার কোন মখলুকের সাথে তুলনা চলতো নাই, দুনিয়ার কোন মখলুকের সাথে আল্লাহর মিল নাই। আমি উত্তম রূপে আল্লাহরে দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে প্রশ্ন করেন, ও আমার হাবিব, বন্ধুর বাড়ি যাওয়ার বাদে অনেক কিছু নিয়ে যায়, আপনি দুনিয়ার জমিন থেকে আমার কাছে আইলা কি লইয়া আইছেন? বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় অনেক কিছু লইয়া যায়, কিন্তু আপনি যে দুনিয়ার জমিন থেকে আমার কাছে আইলা কি লইয়া আইছেন? আল্লাহর হাবিবে আল্লাহর দরবার আবদার পেশ করেন, আল্লাহ, আমি তোমার দরবারে লইয়া আইছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমি নবীর আমার উম্মতর শারীরিক আমার উম্মতর যত ধরনের নেক আমল আছে, ও আল্লাহ, আপনার দরবারে আমি পেশ করলাম, আমার এবং আমার উম্মতর। আল্লাহর নবী তখনও উম্মত বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আল্লাহর নবী এই জিনিসটা যখন পেশ করছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার হাবিব ও আমার দয়াময় আল্লাহ, আমার এবং আমার উম্মতের সব নেক আমল আপনার কদমে আমি পেশ করলাম। আল্লাহর সাথে সাথে সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহর নবীর আল্লাহ সালাম দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার হাবিব, আপনি যে নজরানা আমার সামনে পেশ করছেন, আপনি যে উপহার আমার সামনে পেশ করছেন, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর উপরে শান্তি রহমত বর্ষিত হোক। আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর উপরে রহমত বরকত বর্ষিত হোক। আল্লাহর হাবিবরে একলা সম্বোধন করছেন। তখন আল্লাহর নবীর উম্মত করে বলছেন না, আল্লাহর নবী ফরমায়, আল্লাহ, আপনি যে আমার উপরে রহমত বরকত নাজিল করছেন, আমি রহমত বরকত দেখলা নিতাম চাই না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আমার আল্লাহ, আমার খালিক ও মালিক, আপনি যে আমার রহমত বরকত দিছেন, শান্তি দিত আমার উপরে বর্ষণ করছেন, এই শান্তি রহমত বরকত আমার সমস্ত নেককার উম্মত হলর লাগি, আমি সহ আমার নেককার উম্মত হলর উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালিহিন শব্দ ব্যবহার করছেন। আল্লাহর হাবিবরে একলা সম্বোধন করছেন আসসালামু আলাইকা, আর আল্লাহর নবী বহু বচন ব্যবহার করছেন আসসালামু আলাইনা। এরপরে কারা সব উম্মতে যে আল্লাহর রহমত বরকত পাইলিবা ইলারি না, আল্লাহর নবী আগলাই নিছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা নেককার খারা, ও যে আজকে আল্লাহর নবীর মহব্বতের টাকা পয়সা দান করলা, সুন্নি সালাত করলা, মিলাদ মাহফিল সাজাইলা, নবীর মহব্বতে বইলা, ওটার নাম হইল সালেহ, আমলে সালেহ। যারা এক কথায় আল্লাহর সন্তুষ্টির লাগে আমল করবা, এক কথায় আল্লাহ এবং আল্লাহর হাবিবরে সন্তুষ্ট করবার লাগে যা আমল করবা, ছোট হোক বড় হোক, এটার নাম নেক আমল। আল্লাহর নবী ফরমান, যে নেক আমল করব তার নাম হইল সালেহ। আর ওই সালেহিনের লাগে আল্লাহর নবী কইছেন, আল্লাহ, তোমার যে রহমত বরকত, এই রহমত বরকত একলা আমার নাই, আমার গুনাহগার উম্মত সহ
এখন এই যে একটা প্রেমর আলাপ, এই প্রেমর আলাপ দেখিয়া এই যে আরশ বহনকারী ফেরেশতা হল 8 জন ফেরেশতা, আল্লাহর নবী ফরমাইন আমি জিবরাইলের আওয়াজটা আমি পরিচয় পাইছি। আর ফেরেশতা হলে আমরার আলোচনার মাঝখানে তারা সাক্ষী দিছে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কথাবার্তা শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুউনি আস্তাজিব লাকুম, ও আমার হাবিব আপনি আমার কাছে চাইতে পারেন, আপনি আমার কাছে কিছু চাওয়ার থাকলে চাইতে পারেন, আমি যা চাইবা তা দিব, জানার থাকলে হৌকা। আল্লাহর নবী আল্লাহর দরবার আবদার করেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি দিছিলা ইত্তাখাযতু ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিম আলাইহিস সালামরে খলিল বানাইছো, বন্ধু বানাইছো। ও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদর আগুনের কুণ্ড থেকে মুক্তি দিছো, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে অগ্নিকুণ্ডর মাঝে ফেলাইছে। আল্লাহ তুমি ঘোষণা দিছো কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ইব্রাহিমর লাগে শীতে লই যাও। এই সেই আগুনে ইব্রাহিমর পশম পর্যন্ত জ্বালাইতে পারছে না। ও আমার মালিক মাওলা, ইব্রাহিম রে খলিল বানাইছো, বন্ধু বানাইছো, তার বিনিময়ে আমারে কিতা দিছো। ও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিছো, তার বিনিময়ে আমারে কিতা দিছো। আল্লাহ জানায় দেন আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম রে শুধু খলিল বানাইছি, বন্ধু বানাইছি। ও আমার হাবিব আত্তাখাযতু ইব্রাহিম খলিলা, ইব্রাহিম রে শুধু বন্ধু বানাইছি, আপনার বিনিময়ে আমি আল্লাহ বানাইছি আত্তাখাযতু খলিলা ওয়া হাবিবা, আপনার আমি বন্ধু বানাইছি, হাবিবও বানাইছি। আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদের অগ্নি থেকে আমি মুক্তি দিছি, তার বিনিময়ে আমি আপনার গুনাহগার উম্মত হলরে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায় ও আমার মালিক মাওলা আমি জানতাম চাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তুর পাহাড় নিয়ে কথাবার্তা কইছো, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই ফেরাউনের হাত থেকে নীল দরিয়ার মাঝখানে 12টা রাস্তা তোমার কুদরতি বানাইয়া দিছো। মুসা আলাইহিস সালাম রে ফেরাউনের হাত থেকে নাজাত দিছো, তার বিনিময়ে আমারে কিতা দিছো। মুসা আলাইহিস সালাম রে তুর পাহাড় নিয়ে কথা কইছো, আর ফেরাউনের হাত থেকে মুক্তি দিছো, বিনিময়ে আমারে কিতা দিছো। আল্লাহ জানায় দেন আমার হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তুর পাহাড় নিয়ে কথাবার্তা কইছি, আপনারে বিনিময়ে আমি আল্লাহ আমার আরশে আজিম পর্যন্ত আনছি। মুসা আলাইহিস সালাম মেরাজ করছেন জমিন তুর পাহাড়, আর আপনি নবীর মেরাজ হইল আমি আল্লাহর আরশে আজিম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইন যে মুসা আলাইহিস সালাম রে তাদের কওম সহ তাদের উম্মত সহ নীল নদ পার করিয়া ফেরাউনের হাত থেকে মুক্তি দিছলাই, আল্লাহ তার বিনিময়ে আমারে কিতা দিছো। আল্লাহ জানা দেন আমার হাবিব আমি আপনারে এমন পুরস্কার দিছি যেই দিন 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ফুল হইব। ও আমার হাবিব যেই ফুল এমন ফুল হইব খুর থেকে দাঁড় হইব, চুল থেকে চিকন হইব, এমন এমন ব্রিজ এমন ফুল হইব, এমন ব্রিজ হইব যেই ব্রিজের দূরত্ব 30,000 বছরের রাস্তা। ও আমার হাবিব আপনি সহ আপনার উম্মতরে আমি আল্লাহ কুদরতি ভাবে ফুলসিরাতের ফুল পার করিয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায় আমার হাবিব আমার আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একটা মুআজিজা দিছলাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহারে দরার সাথে সাথে মোমের মতো নরম হয়ে যেত।
লোহারে যখন হাত দিতা, হাত দেওয়ার সাথে সাথে লোহা মোমের মতো গলিয়া নরম হয়ে যেত। তার বিনিময়ে আমারে আপনি কিতা দান করছেন? আল্লাহ জানায় দিন আমার হাবিব যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে মুআজিজা দিছিলাম, হাতের স্পর্শ করার সাথে সাথে, হাত লাগানোর সাথে সাথে ওই লোহা মোমের মতো নরম হয়ে যেত। কিন্তু আমি আপনারে বিনিময়ে দিছি, আপনার উম্মত যত বড় পাষাণ হোক না কেন, যত বড় পাথর দিলওয়ালা হোক না কেন, আপনি নবীর মোহাব্বত, আপনি নবীর আলোচনা যখন শুনবো, আপনি নবীর সম্মানের কথা যখন শুনবো, তার পাথর দিল রে আমি আল্লাহ নরম করিয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগি দেখবা বেটা নমাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর আইন বিধান লঙ্ঘন করে, কিন্তু নবীর শানও যখন আঘাত হয়, নবীর ইজ্জত যখন আঘাত হয়, তখন সে হয় নামাজ পড়ি না কি তৈল, নবীর উসিলায় মুসলমান হইলাম, নবীর উসিলায় দুনিয়াতে আইলাম, ও নবীর শানও আঘাত করতো, আমি আমার জীবন দিলেই, কিন্তু নবীর ইজ্জত আঘাত হইতে দিতাম না। এটা বহুত মুসলমান আছে। আল্লাহর নবী ফরমাইন, ও আমার মালিক মাওলা, সুলাইমান আলাইহিস সালাম রে দুনিয়ার বাদশাহী দিছলাই, সুলাইমান আলাইহিস সালাম রে দুনিয়ার বাদশাহী দিছলাই, মসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তাম দুনিয়ার বাদশাহী দিছলাই। কিন্তু তার বিনিময়ে আমি জানতাম চাই আমারে কি দিছো। আল্লাহ জানায় দিন আমার হাবিব সুলাইমান আলাইহিস সালাম রে শুধু দুনিয়ার বাদশা বানাইছি, কিন্তু তার বিনিময়ে আপনারে আমি দিছি, আপনি নবীরে আমি দুনিয়ার বাদশা বানাইছি, পরকালের বাদশা বানাইছি, আপনি নবীরে আমি দু জাহানের বাদশা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইন, ও আমার মালিক মাওলা, আমি জানতাম চাই হযরত ঈসা আলাইহিস সালাম রে একটা জুমলা দান করছিল, বাক্য দান করছিল, যে বাক্য যদি কোনো কবরস্থানের সামনে গিয়া পড়তাম, এই কবরস্থান 1000 বছর আগে যে মুর্দা মারা গেছেন, এই মুর্দাও জিন্দা হয়ে যেতা। আল্লাহ ওই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্য দান করছে কুম বিইজনিল্লাহ, আর ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে মুর্দা মানুষ জিন্দা করতা, তার বিনিময়ে আপনি আমারে কি দান করছেন? আল্লাহ জানায় দেন, ও আমার হাবিব, তার বিনিময়ে আমি আল্লাহ আপনারে 30 পারা কোরআন শরীফ আপনারে দান করছি। শুধু 30 পারা কোরআন শরীফ দিছি না, ও আমার হাবিব, ও আমার বন্ধু, যে 2টা আয়াত আমি আল্লাহ সংরক্ষণ করি আরশে আজিম রাখছি, সেই জায়গা থেকে আজকে আপনি বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমি উপহার দিব। সুবহানাল্লাহ। এই 2টা আয়াত কিতা বলে সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস'াহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রাব্বানা লা তু'আখিযনা ইন নাসিনা ওয়া আখতা'না রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ জানায় দেন, আমার হাবিব, আমি আল্লাহ আমার আরশে আজিম থেকে আপনারে ওই 2টা আয়াত আমি দান করলাম। সুবহানাল্লাহ। অনেক আল্লাহ আলোচনার বাদে আল্লাহর হাবিবর বিদায়ের ফালা, আল্লাহর হাবিব বড় চিন্তিত দেখা যায়। আল্লাহ জানায় দেন, আমার হাবিব, আজকে আপনার চিন্তিতের দিন নাই, আজকে আপনার সবচেয়ে আনন্দের দিন, তবে এখন চিন্তিত অবস্থায় এখানে। আল্লাহর নবী ফরমান, আল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে সফর করিয়া আপনি আল্লাহর দরবার আরশে আজিম পর্যন্ত আইলাম, কিন্তু আমি যাবার বেলায় আমার উম্মতের চিন্তা করি। আল্লাহ আমি চিন্তা করি, আমি যে যাবার বেলায় আমার উম্মতের লাগি আমি কি লইয়া যাইব।
কিতা লইয়া যাইব? ওই যে আমরা বিতির নামাজ পড়ি, বিতির নামাজটা কোন দিন আইছে? আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহা থাকি জিবরাইল রে সিদরাতুল মুনতাহাত রাখিয়া আর শাহজিমর দিকে রওনা দিছেন। জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ আমার একটা আবদার আপনার দরবারে। বলে ইয়া রাসূলুল্লাহ আমার আবদারটা হইল আপনি যখন আল্লাহর আরশে আজিম যাইবা আমি জিবরাইলের পক্ষ থেকে এক রাকাত নামাজ আদায় করবা, এক রাকাত নামাজ আদায় করবা। তখন আল্লাহর নবী আরশে আজিমও গেছেন, জিবরাইলের পক্ষ থেকে নামাজ আদায় করছেন। আল্লাহ এখন বন্ধু জিবরাইলের পক্ষ থেকে নামাজ আদায় করলাই আমার সন্তুষ্টির লাগে, আমার খুশির লাগে, আমার লাগে কিন্তু নামাজ পড়তে রানি। তখন দুই রেখাতের নামাজের নিয়ত করছে। আল্লাহর হাবিবে 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করছেন। নামাজও খালা হইয়া উম্মতের কথা মনে হয়ে গেছে। 2 রাকাত পড়িয়া 3য় রেখাতে খালা হয়ে গেছে। যখন 3য় রেখাতে খালা হইছে আল্লাহর হাবিবর চেহারার সামনে চকুর সামনে আল্লাহ কুদরতিভাবে জাহান্নাম তুলিয়া ধরছে। জাহান্নাম তুলিয়া ধরার বাদে আল্লাহর নবী কানতে কানতে নামাজের হাত ছাড়ি দিছেন। নামাজ কানতে কানতে পেরেশান হয়ে গেছে। আল্লাহ জানে দেন আমার হাবিব আপনি নামাজও খালা হইছেন, আপনি নামাজও খালা হইছেন, কানতে কানতে পেরেশান হয়ে গেল। এবার আল্লাহর নবী আবার চাইছেন কিতা করবা, নামাজ দোয়ারবা। আল্লাহ এখন বন্ধু আর নামাজ ধরার কোনো কারণ নাই, আপনি এই মুহূর্তে আবার তাকবীর দেও আর এই জাহান্নাম থেকে আমার দরবারও পানাহ চাও। সুবহানাল্লাহ। তখন যে আমরা তাকবীর দেই 3 নম্বর রেখা তো সূরা ফাতিহা পড়িয়া সূরা ইখলাস পড়িয়া যে তাকবীর দিয়া হাত বান্ধি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, আল্লাহর কাছে আমরা পানা চাই। মেরাজের রজনীতে আল্লাহর নবী আরশে আজিমন নামাজ আদায় করছে। প্রশ্ন হইল অনেকে দোয়া কুনুত জানেন না, দোয়া কুনুত বাধ্যতামূলক না অন্য দোয়া দুরুদ পড়লে হইব? কেউ যদি দোয়া কুনুত জানে না, কোরআন শরীফ আরো যত দোয়া আছে যদি দোয়া কুনুত ছাড়াও সেই দোয়া সমূহ পড়িলায় তাইলে তার নামাজ আদায় হয়ে যাবে। এবার আল্লাহর নবী ফরমায় আল্লাহ আমি যে দুনিয়ার জমিনও রওনা দিলাম আমার উম্মতর লাগি কি লইয়া যাইতাম। তখন আল্লাহ জানে দেন আমার হাবিব আমি আল্লাহর পক্ষ থাকি আপনার উম্মতর লাগি 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। 50 ওয়াক্ত নামাজ, নামাজের আলোচনা ব্যাপক আলোচনা। 50 ওয়াক্ত নামাজ লইয়া রওনা দিছেন। 6 নম্বর আসমান আইসেন, আমরা সবেও জানি 6 নম্বর আসমান আইসেন। আওয়ার বাদে তখন মুসা আলাইহিস সালামের লোকে দেখা হইছে, তাই কইলা আমার উম্মতে 2 ওয়াক্ত নামাজ পড়তে পারছে না, পড়াইতাম সম্ভব হইছে না, আর আপনার উম্মতে 50 ওয়াক্ত পড়িলিব নি, আবার যাওকা। এইভাবে একবার 2বার 9 বার গেছেন, প্রতিবারে 5 ওয়াক্ত করে নামাজ আল্লাহ কমাইছেন। 5 নম্বর বার আল্লাহ জানাইয়া দিছেন আমার হাবিব আমি আল্লাহর আইন কখনো আমি আল্লাহর কথা ব্যর্থ হয় না, আমি আল্লাহ যা আইন করি তা বহাল থাকে। আমার হাবিব আপনার উম্মতের উপরে আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করছি। ও আমার হাবিব এই 50 ওয়াক্ত নামাজের বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ রাখছি। আপনার উম্মত করে আপনি জানাইয়া দিবা প্রতি ওয়াক্তে ওয়াক্তে আমি আল্লাহ 1 ওয়াক্তের ভিতরে 10 ওয়াক্ত ঢুকাইয়া 10 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করবো। আমার হাবিব আপনার উম্মত করে জানাইয়া দিবা 5 ওয়াক্ত নামাজ যদি আপনার কোন উম্মতে পড়িলায় এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিমু। সুবহানাল্লাহ। এই নামাজির পুরস্কার কিতা আল্লাহর নবী ফরমাইন এই নামাজি হওয়ার পুরস্কার যখন জান্নাত যাইবা, জান্নাত যাওয়ার বাদে আল্লাহ প্রশ্ন করবা ও আমার গোলাম সকল তোমাদের চাহিদা কিতা, তোমরা কি চাও, তোমরা কিতা চাও? তখন জান্নাতি হলে পরামর্শ লাগে আলিম হকলের কাছে যাইবা। ও যে বর্তমান সমাজে মনে করুকা গ্রামও একটা
ফিতনা দেখা দিলে মুরব্বী হলের শরণাপন্ন হয় কিতা করতাম পরামর্শ করেন বা ফ্যামিলিত কোনো সমস্যা দেখা দিলে পরামর্শ করেন মুরব্বী হল লইয়া তখন জান্নাতি হলে জান্নাতের মাঝে যখন আল্লাহ প্রশ্ন করবা তারা সরাসরি জবাব দিতা নাই তারা কইবা আল্লাহ বুঝিয়া হই আমরা তো আর জানি না কিতা চাইতাম তোমার কাছে ওই জান্নাতি হল আলিম হকলর দরবারে যাইবা আলিম হকলর কাছে যাইবা গিয়া কইবা আলিম হকল দুনিয়ার জমিন পরামর্শ তোমরা লোক আমরা করতাম আজকে আল্লাহ চাইছেন আমরার কাছে আল্লাহর দরবারে আমরার কোনো চাওয়া আসেনি আল্লাহ যে অফার দিছেন তার বিনিময়ে আমরা আল্লাহর দরবারে কিতা চাইতাম আলিম হকলে কইয়া দিবা ও জান্নাতি হল তোমরা সবচেয়ে বড় চাওয়া হইল আজকে আল্লাহ দুনিয়ার জমিনও না দেখিয়া সাজদা দিছি দুনিয়ার জমিনও না দেখিয়া রুকু দিছি দুনিয়ার জমিনও না দেখিয়া তোমার কুদরতি কদম খফাল লাগাইছি আল্লাহ আজকে তোমারে আমরা দেখতাম চাই আল্লাহ আজকে তোমারে দেখতাম চাই দুনিয়াত না দেখিয়া মাঘ মাসের শীতল যুগ বানাইয়া তোমারে দেখবার লাগি সাজদা দিছি কত কষ্ট করছি আজকে জান্নাতে যেহেতু সুযোগটা দিছো আমরা তোমার দেখতাম চাই আল্লাহ রাব্বুল আলামিনে এই প্রস্তাব দেওয়ার বাদে জান্নাতি হলে যখন কইবা আল্লাহ তোমার দেখতাম চাই তখন আল্লাহ একটা মাহফিল সাজাইবা মনে করো কেউ আজকে আপনারা বইছে মাহফিল সাজাইছে আল্লাহ মাহফিল সাজাইবা আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির আসন গ্রহণ করবা প্রধান অতিথির আসন আল্লাহর হাবিবরে আল্লাহ বসাইবা সব নবী রাসূলরে বিশেষ অতিথির আসন আল্লাহ বসাইবা আল্লাহর নবী ফরমায়েন সেই জান্নাতি মাহফিলের মাঝে আমার উম্মত দখল সবার আগে থাকবা সুবহানাল্লাহ আমার উম্মত দখল সব আগে থাকবা আর সব নবীর উম্মত দখল পিছনে থাকবা তখন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কইবা আল্লাহর কালাম তেলাওয়াত করবার লাগে তখন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম সূরা মুজাম্মিল তেলাওয়াত করবা তখন আল্লাহ রাব্বুল আলামিন কইবা তখন এই যে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত যখন শুনবো তখন এই জান্নাতি হল এই তেলাওয়াত শুনিয়া 800 বছর এরা মাথা লইয়া আল্লাহর প্রেমে বিভোর হইয়া থাকবো 800 বছর দাউদ আলাইহিস সালামের তিলাওয়াতের বাদে আল্লাহ কইবা আমার হাবিব এই কোরআনের লাগে আপনি তায়েফের ময়দান রক্ত জড়াইছেন এই কোরআনের লাগে আপনি উহুদের ময়দানে দান শহীদ করছেন এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়া কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গিয়া আপনি কত কষ্ট করছেন আজকে আপনি তেলাওয়াত করুক আল্লাহর হাবিবে সূরা ইয়াসিন তেলাওয়াত করুক আল্লাহর হাবিবর তেলাওয়াত শোনার বাদে জান্নাতি হল 8000 বছর আল্লাহর প্রেমে বিভোর হয়ে থাকবে আল্লাহর হাবিবর তেলাওয়াতের বাদে স্বয়ং আল্লাহ তেলাওয়াত করবা সূরা আর রহমান তেলাওয়াত করার বাদে আল্লাহর তেলাওয়াত শোনার বাদে জান্নাতি হল 8 লক্ষ বছর আল্লাহর প্রেমে বিভোর হয়ে থাকবে যখন তারার হুশ ফিরিয়ে আইব দেখবো আল্লাহও নাই সিংহাসনও নাই অনুষ্ঠানও নাই তখন তারা খালি আফসোস করবো আল্লাহ এখন কিতা করতাম তোমার দেখলাম দেখিয়া তৃপ্তি পাইলাম না তখন তারা আফসোস করবো তখন আল্লাহ কইবা জান্নাতি হল ওই দেখো আমার আরশে আজিম দেখা যায় তোমরা উড়াল দেও আল্লাহ কুদরতি ভাবে জান্নাতি হলের পাখা লাগাইয়া দিবা এবার তোমরা উড়াল দেও উড়াল দিবা একটা রেস্ট হাউসে গিয়া পৌঁছিবা তখন আবার উড়াল দিবা আবার আরেকটা রেস্ট হাউসে যাইবা আল্লাহ এখানেও তারারে আপ্যায়ন করবা শুক্রবার দিন বুধবারে উড়াল দেবা কিতাবের মাঝে এখন বুধবার দিন এরা উড়াল দিবা সারাদিন উঠতে উঠতে একটা রেস্ট হাউসে গিয়ে রাত্রি যাপন করবা বৃহস্পতিবার উড়বা শুক্রবারে গিয়া আল্লাহর আরশে আজিম গিয়া জান্নাতি হল পৌঁছিবা আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া কইবার ও জান্নাতি হল যেই সময় আল্লাহর আরশে আজিম জান্নাতি হল গিয়া উঠবা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কুলোর মাঝে জান্নাতি হলরে উঠাইয়া নিবা
জান্নাতি হলে কইবা আল্লাহ আমরা তোমার দরবার আবদার জানাই, দুনিয়ার জমিনে তোমারে না দেখিয়া সেজদা দিছি, না দেখিয়া রুকু দিছি, না দেখিয়া নামাজ পড়ছি। আল্লাহ আজকে আমরা তোমার দরবার আবদার জানাইলাম, আজকে তুমি আল্লাহরে দেখিয়া তোমার কুদরতি কদম একটা সেজদা দিতাম চাই। কোন ওই জান্নাতি হলে আল্লাহরে দেখিয়া জান্নাতের এই আরশে আজিমর মাঝে সেজদা দিবা। খারা বলে যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বা তারা, আল্লাহর নবী ফরমান আসসালাতু মিরাজুল মুমিনিন, দুনিয়ার মানুষ জানিয়ে রাখো আমি নবীর মেরাজ হইছে আরশে আজিম, আর আমার উম্মতের মেরাজ হইল জমিন। আমি আল্লাহর দরবার আরশে আজিম গেছি, আল্লাহর সাথে আমার দিদার নসিব হইছে। আবার যে উম্মত নামাজের ওয়াক্ত হওয়ার বাদে, আজানের বাদে দুনিয়ার যে কোনো প্রান্তর, জমিনে হোক আর মাঠে হোক আর মসজিদে হোক, বাড়িতে হোক গাড়িতে হোক, যেই সময় নামাজের সময় হইব ওই সময়ে যদি আমার উম্মত মুসল্লায় বিছাইয়া ওই যায়, নামাজও খালা হয়ে যায়, আল্লাহর দরবারও সে যাওয়া লাগতো না, তার দরবারও আল্লাহ হাজির হইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইন তুমি এমন ভাবে নামাজ আদায় করবাই যে আল্লাহ তোমার সামনে, আল্লাহ তোমার দেখরা, তুমি আল্লাহরে দেখরায়। আমার উম্মত হল এই কথা মনে আনবাই, যদিও তুমি আল্লাহরে দেখরায় না, আল্লাহ তোমারে দেখরা, আল্লাহ তোমার দেখরা। যাই হোক, আলোচনা হইব সামনে, শাবানের চাঁদ আছে, জান্নাতের আলোচনা হইব, মেহরাজের আর ব্যাপক আলোচনাও রয়েছে ইনশাআল্লাহ। আস্তে আস্তে রমজানের আগ পর্যন্ত জান্নাতের আলোচনা হইব, যেহেতু আল্লাহর নবী ফরমাইছেন রজব হইল আল্লাহর মাস, শাবান হইল আমি নবীর মাস, আর রমজান হইল আমার উম্মতের মাস। এই যে মাস আল্লাহর নবী আগলাইলা কেনে বলে এই রমজান মাস আমার উম্মত করে আল্লাহ মাফ করিয়া দেন। তিনটা ভাগে, প্রথম ভাগে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত করে খালি রহমতও নাজিল করবেন। এত মায়া আল্লাহ আমরা করছেন। এই আল্লাহর নবী ফরমাইন যে রমজান শরীফ পাইল আর রমজান শরীফ পাইয়া তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো হতবাগা দুনিয়ার জমিনও আর কেউ নাই। রমজান শরীফ আমরার সামনে, শাবান মাস আমরার সামনে। আল্লাহর নবী ফরমাইছেন শাবান মাস আমি নবীর মাস। আমরা শাবান মাস হওয়ার বাদে বেশি বেশি নামাজ পড়ি, রোজা রাখি। কতদিন বলে? শবে বরাতের আগ পর্যন্ত। শবে বরাত গিয়া আল্লাহ আর আপনার কিচ্ছু মনে থাকে না। এই সারা মাস আমরা বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করতাম, বেশি বেশি করে রোজা রাখতাম। আর আম্মা জান আয়েশা সিদ্দিকায়ে ফরমাইন আল্লাহর নবী রজব মাসে 10টা রোজা রাখতাম। সারা বৎসরের মাঝে রজব মাসে আল্লাহর নবী বেশি রোজা রাখতা, তার চাইতে বেশি শাবানও রোজা রাখতা। রমজান মাস ব্যতীত শাবান মাসের চেয়ে অন্য কোনো মাসে আল্লাহর নবী এত বেশি রোজা রাখছেন না। শাবান মাসের হিসাব হতো বলে 20টা রোজা আল্লাহর নবী রাখছেন। শাবান মাসে 20টা রোজা আল্লাহর নবী রাখছেন, এত বেশি অন্য কোনো মাসও আল্লাহর নবী রোজা রাখছেন না। শাবান মাস আমরার সামনে, আমরা সাধ্য অনুযায়ী আমরা ইবাদত বন্দেগী করতাম। এই মাসে যদি আপনি ইবাদত বন্দেগী করেন তাইলে এই ইবাদতের মাধ্যমে নবীরে মহব্বত করা হইব। আর নবী ফরমাইন আমি নবীরে যে মহব্বত করে নিল কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর লগে জান্নাত থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা বুঝার মানার তৌফিক দেউকা। আর আজকের এই তোর রহমত বরকত দিয়ে আমরা আল্লাহ মালামাল করুকা। আমরা যারা আজকে রোজা রাখছি আগামীকালকে রোজা রাখতাম। রোজা রাখলে ফায়দা কিতা? এই রজব মাসে রোজা রাখলে ফায়দা কিতা? আল্লাহর নবী ফরমাইন যারা রজব মাসে রোজা রাখবো, যারা রজব মাসে রোজা রাখবো, জান্নাতের মাঝে একটা রজব নামক নহর আছে। এই নহরের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। যারা এই রজব মাসে রোজা রাখবো আল্লাহ রাব্বুল আলামিনে এই যে যারা রোজা রাখবা এই রোজাদার হলরে কিয়ামতের ময়দানও আল্লাহ রজব নামক নহরের পানি পান করাইবা। সুবহানাল্লাহ। খালি পানি পান করায় শেষ নাই। আল্লাহর নবী ফরমাইন জান্নাতের সংখ্যা হইল 8টা। এই 8টার মাঝে জান্নাতুন নাঈম একটা জান্নাত আছে। যে রজব মাসে রোজা রাখবো এই জান্নাতুন নাঈমত দাখিল সেই হইব। সুবহানাল্লাহ।
আজকের রাইতে নফল ইবাদত বন্দেগী যত বেশি পালন করতা, কোরআন শরীফ পড়তা, জিকির আজগার করতা। আমরা তো আগ রাইতে জিকির আজগার করিয়া ওয়াজ নসিহত করিয়া শেষ সারা রাত ঘুমাই। নিয়ম হইল শেষ রাত্রিতে আপনি নফল ইবাদত বন্দেগী করতা, 2 রেখাত করিয়া যত রেখাত পারেন, 2 রেখাত করিয়া যত রেখাত পারেন আপনি নফল ইবাদত বন্দেগী করতা, জিকির আজগার করতা, কোরআন শরীফ তিলাওয়াত করতা। আল্লাহর নবী ফরমান আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মাঝে সবচাইতে উত্তম ইবাদত হইল কোরআন শরীফের তিলাওয়াত। কোরআন শরীফের তিলাওয়াত নফল ইবাদতের মাঝে সবচাইতে উত্তম ইবাদত। আর আমরার দেখা যায় 100-র মাঝে 95 জনে কোরআন শরীফ পড়িয়া বলি লিছি। সারা বছরের মাঝে কোরআন শরীফের খবর নাই। রমজান আর শবে বরাত আইলে বাখরিয়া রে রে সিন রে সাদ রে সিন জে রে জাল রে যে, এইভাবে আমরা একটার জায়গাত আরেকটা পড়ি। যে জায়গাত লম্বা নাই ও জায়গাত লম্বা, যে জায়গাত বাট্টি নাই ও জায়গাত লম্বা। আমরা লম্বা বাট্টিও ঠিক করতাম পারি না, ভুলি গেছি। অনুরোধ করবো যারা কোরআন শরীফ পড়িয়া বলি নিশ্চয় এরা শাস্তি কিতা। আল্লাহ নবী ফরমান যারা কোরআন শরীফ পড়া জানবা, জানার বাদে বলি লিবা, এরারে আল্লাহ কিয়ামতের দিন আন্দা বানাইয়া উঠাইব। কোরআন শরীফ পড়ছই পড়িয়া অনেক, আমরা জানার মতো অনেক মানুষ আছে পড়ছে, পড়তে পারত, কিন্তু এখন দেখা যায় কয়েক বছর বাদে কোরআন শরীফ মেলি আর কিচ্ছু বুঝে না, কিচ্ছু পড়তে পারে না। যারা কোরআন শরীফ পড়িয়া যারা পড়তা পারবার পরে ভুলি যাবা, আল্লাহর নবী ফরমান এরা শাস্তি শুরু হইব কিয়ামতের ময়দানে, এরারে আন্দা বানাইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইবা। তো এই রাইতে আমরা বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করতাম, জিকির আজগার করতাম। আর সম্ভব হইলে আমরা আগামীকাল রোজা রাখতাম। এই রোজা ফরজ নাই, ওয়াজিব নাই, নফল। রাখন যদি সওয়াব হইব, না রাখলে গুনাহ হইতো নাই। আমরা যদি বাধ্যতামূলক করিলাই তাইলে হইতো নাই। আল্লাহ আপনার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استهجى بأخاله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعلن سقمه وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجع 19 قمرية، وأنا للزمان غاليا حصدا، حضرت أمه ليلة مولوده آسية مريم في نسوة من العزيرة القدسية، وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتألى له سنا صلى الله على صلى الله عليه وسلم صلى الله نظر
গো দয়াল নবীজি মরণে হইব একা কবরে যাইব একা হাসরে উঠিব একা সেথায় পাই যেন আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি গো দয়াল নবীজি আমার মরণের খবর শুনিয়া আসিও গোলাম জানিয়া নুরানি চরণ দুলাইয়া আমার কাফনে দিও সিংটায়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি গো দয়াল নবীজি আমার বাতিহীন অন্ধকার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে ও নবী আপনাকে সাথী না পেলে ইয়া
ডাকেন বারে বার খোলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী তেরে সরদার দাওয়াতে মালিক মাওলা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم भेजा रब मेरे दुरूद और सलाम बरोज़ीदा नबी पर अपने मुदाम हजारों दुरूद और हजारों सलाम बरूहे नबी ता बरूज़े क़ियाम सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जाए इल्ला रहमतल लिल आलमीन या साहिबल जमाल व या सय्यदल बशर मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर बलगल अला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही ला युमकिनु सनाउ कमा कान हक़्क़ुहु बअद खुदा बुज़ुर्ग तुई क़िस्सा मुख्तसर बलगल अला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि इन्निल तियारी अस्सबा यौमन इला अर्दिल हरम बल्लिग सलामी रौदतम فيها النبي المحترم بلغ العلا بكماله صلوا استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই মাহফিল সাজাইতে গিয়ে অনেকে টাকা পয়সা দিছেন চাউল দিছেন শ্রম দিছেন সবার কষ্ট দান সদকা আল্লাহ কবুল করতে হোক আল্লাহুম্মা আমিন আমরা দেশে বিদেশে অনেক বিমারিও হল আছেন বিমারিও হল দোয়ার দরখাস্ত আর গ্রামের মনের মিয়া সাহেব তাইনও দোয়া চাইছেন অনেকে দোয়া চাইছেন আল্লাহ সবর দোয়ারে কবুল করুক আমরা জান জায়গাটা আটকা আছি আজকের এই তো রুসিল আল্লাহ আমরা উদ্ধার দেউকা আমরা যার যে মুসিবত আছে আল্লাহ আমরা মুসিবত উদ্ধার করে দিতা আমরা আল্লাহর দরবারে সবাই দোয়া করি আর জীবনের গুনার উপরে আমরা তওবা করি আল্লাহ জীবনে যা করছি ভুল করছি আর করতাম না
তওবার মতো তওবা করে নিতে পারেন। আল্লাহর নবী ফরমাইন চকুর ফানি নাক বরাবর আইবার আগে আগে আল্লাহ চকুর ফানি কবুল করে তার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই চকুর ফানির দাম কত খান? আল্লাহর নবী ফরমান যে এই যে আপনি 1 ফুটা 2 ফুটা চকুর ফানি ফালাইবা বা ফালাইরা, এই চকুর ফানি এত দাম, কিয়ামতের ময়দানও জাহান্নাম তাকি অগ্নি আগুনে চাইব যে হাসরবাসী হলরে হাসরবাসী হলরে আক্রমণ করত, হাসরবাসী হলরে আক্রমণ করিয়া জ্বালাই দিত। তখন ওই হাসরবাসী হলে উম্মতে মুহাম্মদী হলে কইবা আল্লাহ তোমার হাবিবর উসিলায় মাফ করো, আমরা বাঁচাও। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর হাবিবরা তো 1 পেয়ালা পানি দিবা। 1 পেয়ালা বলতে কতটুকু? পেয়ালা বলতে আর কত বড় বোঝায়? মনে করো 4 কাপ অথবা গ্লাস, ছোট একটা পেয়ালার মাঝে আল্লাহর হাবিবরা তো 1 পেয়ালা পানি দিবা, দিয়া কইবি ইয়া রাসূলুল্লাহ আপনি ওগুলা ছিটাইলেও কা। যখন আল্লাহর হাবিবে অগ্নির দিকে ইশারা করিয়া ছিটাইবা, সাথে সাথে অগ্নি এই দিকে আসা বন্ধ হয়ে যাব। আল্লাহর হাবিবে প্রশ্ন করবা, ও ভাই জিবরাইল, দুনিয়ার জমিন আগুন লাগার বাদে যখন আগুন একেবারে আগুনের তেজ বাড়ি যায়, ফানি দিলে ফানি ফাইয়া আগুন আরো বাড়ে। এটা জাহান্নামের আগুন। সামান্য পানি দেওয়ার সাথে সাথে আগুনটা তেজ মরি গেল, এদিকে আর আগুন আইল না। তার কারণ কিতা? এই পানি দুনিয়ার কোন জায়গার পানি, কোন জায়গা থেকে পানি সংগ্রহ করছ? জিবরাইল কইবে ইয়া রাসূলুল্লাহ এই পানি দুনিয়ার কোন সাধারণ পানি নাই, এই পানিটা হইল আপনার গুনাহগার উম্মতের চকুর পানি। সুবহানাল্লাহ। ওই জাহান্নামের ভয়ে আপনার উম্মত হল দুনিয়ার থাকতে কাঁদছে। আজকে এই পানিটারে আল্লাহ হেফাজতে রাখছেন। আজকে এই বিপদের সময় এই পানির দ্বারা তারা জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দিছেন। সুবহানাল্লাহ। এটা আমরা চকুর পানি ছাড়িয়া খানতাম। আল্লাহর নবী বলেন তোমরা বেশি করে খান্দো, কম করে হাসো। আমরা তো হাসতে হাসতে আমরা অন্তরে আমরা মুর্দা বানাই নিছি। খান্দার মাঝে অনেক ফায়দা খান্দার। আমরা তো খানতে জানি না। আল্লাহ আমরা বেশি বেশি খান্দার তৌফিক দেবে হোক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. إلهي تبت من كل المعاصي بإخلاص رجاء للخلاص. أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া, সাদা দাড়িওয়ালা মানুষ লইয়া, যুবক ভাইয়াইন লইয়া, মাসুম বেগুনা বাচ্চাইন লইয়া তোমার হাবিবর শান আলোচনা করিয়া আল্লাহ তোমার হাবিবর উপরে দরুদ সালাম পাঠ করিয়া আল্লাহ জীবনের গুনার সামনে রাখিয়া তওবা করিয়া ওরা ফকির মিসকিন কাঙ্গালর বেশে তোমার দরবার হাত বাড়াইলাম। আল্লাহ আল্লাহ যদি এতগুলা মানুষে দুনিয়ার কোন মানুষের দরওয়াজাত গিয়া সোয়াল ছাড়ে
দুনিয়ার মানুষ যত বড় পাশা নয় না কেন আল্লাহ কিছু না কিছু দিয়া বিদায় দিব। এতগুলা মানুষের সোয়াল রে খালি ফিরাইয়া দিত না। আমরা তো দুনিয়ার কোন মানুষের দরওয়াজায় হাত পাতিছি না আল্লাহ, আমরা তুমি রহমান রহিম নামর দরওয়াজায় হাত পাতিছি। আমরার গুনার কারণে আমরার হাত রে খালি ফিরাইয়া দিও না। আমরার হাত পাতার কবুল ফরমাও, আমরার আলোচনারে কবুল ফরমাও। তোমার বান্দা বান্দি ওর পক্ষ থেকে সিন্নি সালাত তামাম রে কবুল ফরমাও। আল্লাহ সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া রহমাতুল লিল আলামিনের দরবার পৌঁছাই দেও। রহমাতুল লিল আলামিনের দয়ার নজর খানা আমরার দিকে করিয়া দেও। तमाम अंबिया इकराम सहाबा इकराम ताबिईन तबे ताबिईन खुलाफाए राशिदीन मुहद्दिसिन मुहक्किकीन शाहजालाल मुजर्रिद यामुनी 360 औलिया शाह फरहान खाजा मोइनुद्दीन चिश्ती बरफिर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाहि अलैहि हर मध्य सब पूछे देव। अल्लाह शुहदे बदर शुहदे उहुद शुहदे करबला अहले बैत सह तमाम रूहेर मध्य सब पहुँचे देव। जन्नतुल बाकी जन्नतुल मुअल्लाय पहुँचे देव। और अर्जत उस्ताद खल कबर बाशिंदाई गेছেন আল্লাহ, আমরার উস্তাদ খলর কবর সব পৌঁছে দেও। আল্লাহ আমরার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি রুহের মধ্যে সব পৌঁছে দেও। তোমার মকবুল আলীর রুহানি ফয়েজ দিয়ে আমরারে ফয়েজিয়াব করে দেও। তোমার মকবুল আলীর দরজাত রে বাড়াইয়া দেও। আল্লাহ মুহাদ্দিস হুজুরের কবর সব পৌঁছে দেও। তোমার বান্দা সারা জীবন হাদিস শরীফের খিদমত করিয়া গেছে। তোমার বান্দার খিদমত